আসসালামু আলাইকুম প্রিয় ইবিআইবাসী। আজকে একটা লাস্ট ক্লাস নিতে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এই ক্লাসটা হচ্ছে তোমার লাল সালু, তোমাদের যেটা খুব কাঙ্ক্ষিত একটা ক্লাস ছিল। এই প্রতি বছরই এই ক্লাসটা খুব কাঙ্ক্ষিত থাকে। তবে তোমরা একটু লাকি যে তোমাদের প্রত্যেকটা লাইন আমি লাইন বাই লাইন পড়ানোর মানে কি বলে তোমাদের সাথে আমি থেকে লাইন বাই লাইন পড়াইছি। কিন্তু যেটা ছিল যে আগের ব্যাচে এটা আমি লাইন বাই লাইন পড়াইছিলাম না, ওদেরকে একটা সামারি দিছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে আমি মনে করছিলাম যে প্রায় 14-15টা ক্লাস নিয়ে আমার পড়াতে হবে, কারণ তোমরা জানো যে আমি প্রতি লাইন ভেঙে ভেঙে পড়াতে পছন্দ করি। তো যেটা দেখা গেছে যে এটা করা লাগেনি। এবার মাত্র 7টা ক্লাসে, এটা 7 নাম্বার ক্লাস, মাত্র 7টা ক্লাসে উপন্যাসটা খুব সুন্দর মতোই আমরা এনজয় করে শেষ করছি। এবং আজকে আর মাত্র 5 থেকে 6 পেজ আছে। এটা পড়ে আমরা বুঝতে পারবো উপন্যাসটা আসলে কত সোজা ছিল। আর নাটকের একটা পুরা প্লেলিস্ট আর্কাইভ দেওয়া আছে, তোমাদের যখন প্রয়োজন তোমরা তখন করে নিতে পারবে। তো আমি একটু দেখি কে কে জয়েন করতেছে, কারণ স্ক্রিনে কমেন্ট উঠতেছিল না আজকে সানি ভাইয়ের ক্লাসে যখন আমি আসছিলাম। তো এখন একটু দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমি ক্লাসটা খুঁজে পাইছি। ক্লাসটা খুঁজে পাইলাম তো ভালো কথা, কিন্তু এখানেও কমেন্ট আসতেছে না। একটু সময় দাও, কমেন্টগুলো একটু জেনারেট হোক। প্রায় 20 জন আছে আমাদের সাথে। আছে হচ্ছে ঝুমু, আমাদের সাথে আছে হচ্ছে সাজাদ, আছে আদিয়াত, আছে আমাদের সাথে উম্মে কুলসুমাইদ থেকে, তারপরে আমাদের সাথে লাবিবা আছে, আমাদের সাথে জাওয়াদ আছে, আমাদের সাথে শিহাব, আমাদের সাথে নুহান, অনেকে আছে। শেফা, নাবিলা, সাদিয়া, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু ক্লাসটাতে যুক্ত হয়ে যাও। এমন ঠান্ডা পড়ছে, মাথা এত ব্যথা। যদিও কখনো মাথা ব্যথা হয় না, আমি বুঝলাম না আজকে মাথা ব্যথা কেন করতেছে। তো সবাই যুক্ত হও, সবাই যুক্ত হও। আজকের একটা কি বলে ক্লাস আমরা শুরু করি। আজকে গেছিলাম হচ্ছে আমি বিয়ে খাইতে। আসলে বিয়ে খাইতে যাইতে চাই না আমি, কারণ আমার খুব খারাপ লাগে বিয়ে খাইতে যাইতে। তারপরও আজকে আসলে অফিসের প্রেশারে আমি একটা বিয়ে খাইতে গেছিলাম, কারণ আমাদের স্টুডেন্ট সার্ভিস প্রোভাইডার যিনি আমাদের ফারজানা আপু, তার বিয়ে একটা সংবর্ধনা, বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আমরা আজকে ফুল এফটি টিম গেছিলাম। সেই সুবাদে আসলে আজকের গেট আপটা এরকম, তাছাড়া কিছু না। এখন সবাই আজকে যুক্ত হও। তোমাদেরকে একটু বলি, এই যে উপন্যাস, আমরা যে উপন্যাসটা পড়তেছি, হ্যাঁ একটু খেয়াল করি আমরা। উপন্যাস, এই উপন্যাসের উপর, শুধু উপন্যাসের উপর ক্লাস এখন পর্যন্ত হয়েছে 6টা। মানে আজকে দিয়ে হ্যাঁ আজকে দিয়ে 7 নাম্বার ক্লাস, এটা 7 নম্বর ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, এবং এটার আগে একটা ইনিশিয়াল ক্লাস নিছিলাম আমি তোমাদের। হ্যাঁ, ইনিশিয়াল একটা ক্লাস নিছিলাম, যেই ক্লাসে আমি তোমাদেরকে বুঝাইছিলাম উপন্যাসের একটু ব্যাকগ্রাউন্ডটা পড়াইছিলাম। টোটাল 8টা ক্লাস। আর এই ক্লাসগুলোই শুধুমাত্র ইউটিউবে প্রাইভেট করে, মানে আনলিস্ট করে দেওয়া তোমাদের কাছে প্লেলিস্টটা। যার কারণ হচ্ছে খুব কম সময় যাতে টুয়াইজ এক্স স্পিডে তোমরা এটাকে দেখে ফেলতে পারো। এছাড়া অন্য কোনো ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া হয়নি বা হবেও না। ইভেন তোমরা আমার কোনো এই গ্রুপে নেওয়া ক্লাস আমি এখন পর্যন্ত ইউটিউবে দেই নাই। তো তোমরা একটু এই ক্লাসগুলো করে রেখো, যাতে তোমাদেরই সুবিধা হবে। তো আজ কি হবে, আজ গল্পটা শেষ হবে। আজ এই উপন্যাসটা, হ্যাঁ দাঁড়াও, আজকে আমরা এই উপন্যাসটা ভালো মতো শেষ করব। আজকে এটার অন্তিম পর্ব, আজকে শেষ পর্ব। আচ্ছা, শেষ পর্বটা একটু মানে বলা চলে যে শেষ হয়েও হইল না শেষ টাইপের একটা পর্ব। মানে আমরা যেরকম ভাবি যে মজিদ হয়তো বা জনগণের সামনে এসে মায়ের মুখ খায় মানে ভেগে চলে যাবে, ওরকম কিছু হবে না। কিন্তু মজার কিছু তো আছেই। হ্যাঁ, এই মজার কিছু হচ্ছে গল্পের শেষ পার্টে আমরা যে জমিলা ক্যারেক্টারটাকে দেখি না, এই জমিলা চরিত্র, হ্যাঁ এই জমিলা চরিত্রটিকে নিয়েই এই গল্পের, নিয়েই গল্পের একটা শেষ হয়। এটা আমরা বলতে পারি, একটা শেষ হয়। ঠিক আছে, এইটা আমরা বলতে পারি। তো ঘটনাটা আমরা শুরু করি, আসো ঘটনাটা আমরা শুরু করি। আজকেই এন্ড হবে। হ্যাঁ, আজকেই এন্ড হবে। তো আমি একটু এভরিওয়ান মেনশন দিয়ে ক্লাসটা শুরু করি। আমার আবার 26 ব্যাচ, মানে তোমাদের যারা 26 ব্যাচ আসো
তাদেরকে বেশি সময় দিতে হবে এখন, কারণ তারা নতুন সিলেবাস পাইছে। 25 ব্যাচের জন্য এইটাই লাস্ট আমার সাথে লাইভে করা 25 ব্যাচের হয়তোবা এটা শেষ ক্লাস। বাংলা প্রথম পত্রে, দ্বিতীয় পত্র কিন্তু এখনও 2টা টপিক বাকি আছে এবং রিটেন নিয়ে অনেকগুলা ক্লাসই নেওয়ার ইচ্ছা পোষণ করতেছি। অনেকগুলা বলতে 1-2টা ক্লাসই লাগবে, অনেকগুলা তো আর লাগে না। এখন আমি একটু ইবিআইতে যাই। দেখতে দেখতে 25 ব্যাচের বিশাল একটা সময় আমরা পার করছি। হ্যাঁ, কথা হচ্ছে, আচ্ছা লাগবে না, হ্যাঁ ওকে আসো এখন শুরু করা যাক। হ্যাঁ, এবার একটু তোমরা আমাকে সবাই বলো তো যে সবাই কি আজকের ক্লাসটার জন্য রেডি? হ্যাঁ, তোমরা কি রেডি? একটু কমেন্টে জানাও যে রেডি আছো কি না, রেডি আছো কি না একটু বলো। আমরা এখন মজা করতে করতে শেষ করে দেই। হ্যাঁ, মজা করতে করতে শেষ করে দেই। একটু তো এভরিওয়ান মেনশন লাগেই। তাহরিমার আবার প্রথম ক্লাস আজকে। কে তোরা কোথায় রে? সবাইকে একটু এভরিওয়ান মেনশন দিয়ে দে। ওকে স্টার্ট। ঠিক আছে, খেলা শুরু হচ্ছে জমিলাকে দিয়ে। তো জমিলাকে দিয়ে কিন্তু খেলাটা শেষ হয়েছিল আগের এপিসোডে। জমিলা কি করছিল? জমিলা বেয়াদবি করছিল। এটা কে বলছে? এটা মজিদ বলছে। কারণ মজিদ বলছে তুমি আমার বউ হইয়া কেমনে এই যে আমরা যে একটা মিলাদ দিছিলাম, এই যে একটা খানা পিনার অনুষ্ঠান করছিলাম, এই জায়গায় তুমি চলে আসছো। রহিমার একটু বকে, রহিমারে বলে ও কিভাবে চলে আসলো ওখানে। তারপর তো জমিলারে আল্লাহর ওয়াস্তে মেলা কথা শোনাইছে যে তুমি বেয়াদব, তোমার মধ্যে আদব কায়দা নাই, তুমি কেমনে আমার বউ হইছো, তুমি একটা শিশু বাচ্চা, তোমার এখন আমি একটা শাস্তি দিব। তো ধরো এই ধরনের কথাবার্তা বলেই কিন্তু শেষ হয়েছিল। এখন বলতেছে দেখো জমিলা তো কোনো কথার উত্তর দেয় না। জমিলা কিরকম জানো? ওই যে কিছু কিছু মানুষ থাকে না, ধরো তোমার সাথে তোমার প্রিয় বান্ধবীর লাগছে গ্যাঞ্জাম, ঠিক আছে, তুমি লাঠি নিয়ে তারে টাইরা গেছো গা, তুমি বলতেছো এই বল তুই কেন ওর সাথে কথা বলেছিলি, কেন তুই অন্য ছেলের সাথে কথা বললি আমাকে রেখে। তখন সে কোনো জবাব দেয় না। তুমি দেখে কি আরো চেইতা যাবা না, আরো রাইগা যাবা না? যেমন জাওয়াদ, মৌসুমী যখন অন্য কারোর সাথে কথা বলে জাওয়াদ তখন রেগে যায়। যখন জাওয়াদ জিজ্ঞেস করে কেন কথা বলছে, তখন মৌসুমী জবাব দেয় না। এই কারণে জাওয়াদ আরো চেতে যায়। ঠিক আছে, এখন জমিলা আগাগোড়া মাথা নিচু করে শোনে, কোনো জবাব দেয় না। হ্যাঁ, কোনো সে জবাব দেয় না। এতে কি হয়? এতে আরো ক্ষুব্ধ হয় মজিদ। এতে করে মজিদ কি করে? এতে করে মজিদ কেমন হয়? ক্ষুব্ধ হয়ে যায়, ক্ষুব্ধ। হ্যাঁ, ক্ষুব্ধ হয়। আচ্ছা, এরপরে কি দেখো তো, তার চোখের পাতাটি একবার নড়ে না। তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে মজিদ একটু রুক্ষ গলায় প্রশ্ন করে, হুনসনি কি কইলাম? মানে খেপে গেছে কিন্তু মজিদ, কিন্তু রাগ করছে, চরম রাগে আছে যে তুমি আমার কথা শুনছো? হ্যাঁ, যে আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, কোনো উত্তর আসে না জমিলার কাছ থেকে। তার নির্বাক মুখের পানে, পানে মানে তো আমরা জানি দিকে, কতক্ষণ চেয়ে থেকে মজিদের মাথায় সেই চিনচিনে রাগটা চড়তে থাকে। কারণ কি? সে তো চুপ করে আছে, কোনো জবাব দিচ্ছে না, এতে করে মানুষ তো আরো রেগে যাবে। এখন কি বলতেছে দেখো, কণ্ঠস্বর আরো রুক্ষ করে সে বলে, দেখ বিবি আমারে রাগাইও না, ঠিক আছে? দেখো বিবি আমাকে রাগাইও না, কাল যে কামটা করছো তারপরে আমি চুপচাপ আছি এই কারণে যে আমার শরীরটা বড়ই দয়ার। মানে কি বলতো, আমি খুবই দয়ালু, আমি তোমাকে কিছু করব না। দয়ালু, কিন্তু বাড়াবাড়ি করিও না কইয়া দিলাম। বাড়াবাড়ি করতে মানা করতেছে কেন? বলতেছে কথা কস না কেন, কথা কস না কেন। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে, যে তুমি কথা বলতেছো না কেন, উত্তর তো দিতে হবে আমাকে। আচ্ছা, এরপর কি বলতেছে দেখো, এরপর কাহিনীটা কই। এরপর কি বলতেছে দেখো, বলতেছে কোনো উত্তর পাবে না জেনেও আবার কতক্ষণ চুপ থাকে মজিদ। তারপর ক্রোধ সংযত করে বলে, ক্রোধ মানে তো রাগ, হ্যাঁ রাগ, সংযত মানে কি
থামিয়ে, থামিয়ে বলে, কি বলে, তুমি আইজ রাইতে তারাবি নামাজ পড়বা। মানে এটা এক ধরনের শাস্তি বিধান তার উপরে আরোপ করতে চাইতেছে। তারপর মাজারে গিয়ে তানার কাছে মাফ চাইবা। তানার মানে কি, ওই যে পীর সাহেব, মুদাসসির পীর, হ্যাঁ, পীর সাহেবের কাছে মাফ চাইতে হবে। তানার নাম মুদাসসির। মুদাসসির মানে কি জানো, নাম না জানা, অজ্ঞাত, নাম না জানা বা অজ্ঞাত। অজ্ঞাত কথাটার অর্থ হচ্ছে এটা। আচ্ছা, কাপড়ে ঢাকা মানুষের কোরআনের ভাষাই কয় মুদাসসির। শালু কাপড়ে ঢাকা মাজারের তলে তানি ঘুমাইয়া নাই, তিনি সব শোনেন সব দেখেন। তার মানে এই জায়গায় একটা ভয় দেখানোর চেষ্টা করে। ভয় দেখানোর কি করে বলতো, ট্রাই করে। সে ভয় দেখানোর চেষ্টা করে যে জমিলার একটু ভয় দেখায়, দেখি জমিলা কি ভয় পাবে নাকি পাবে না। অ্যাকচুয়ালি জমিলা কোনো ভয় পায় না। এবার একটু দেখো, কারণ কি, জমিলা তো এই গল্পে একটা প্রতিবাদের ক্যারেক্টার, ঠিক আছে। তারপর মজিদ একটা গল্প করে। এই গল্প কি, এটা একটা ভুয়া গল্প, এটা একটা ভুয়া গল্প, মিথ্যা গল্প, সাজানো গল্প, ঠিক আছে। বা এটাকে আমি লিখলাম সাজানো গল্প। আচ্ছা, বলে যে একবার রাতে এশার নামাজের পর সে গেছে মাজারের ঘরে। কখন তার অজু ভেঙে গিয়েছিল খেয়াল করেনি। ধরো রাতের বেলা দুষ্টু কোনো কাজ কারবার করছে, ওর অজু ভেঙে গেছে, খেয়াল করে নাই, হ্যাঁ, দুষ্টু। মাজার ঘরে পা দিতেই হঠাৎ কেমন একটা আওয়াজ কানে এলো তার, যেন দূর জঙ্গলে শত সহস্র, মানে শত সহস্র মানে কি, শত শত সিংহ, মানে আমি, একযোগে গর্জন করে উঠেছে। মানে কথাটা এটা বলতে চাইতেছে, মাজারের পাওয়ারটা বুঝাইতে চাইতেছে সে, হ্যাঁ, যে মাজারের ক্ষমতা বুঝাতে চাচ্ছে যে মাজার আসলে কত পাওয়ারফুল। এটা বাইরে কি একটা আওয়াজ হচ্ছে ভেবে সে ঘর ছেড়ে বেরোতেই মুহূর্তে সে আওয়াজ আবার থেমে গেল। বড় বিস্মিত হলো সে, খুব অবাক হয়েছে যে হঠাৎ আওয়াজটা কি, মনে হচ্ছে বাইরে থেকে আওয়াজ। তো মাজারে পা রাখতে রাখতে আওয়াজটা হচ্ছে, আবার সে ব্যাক করলো যে বাইরে দেখে আসি কিসের আওয়াজ। বাইরে যখন গেল তখন আবার আওয়াজটা থেমে গেল। সে ব্যাপারটা আগামাথা না বুঝে কতক্ষণ হতভম্বের মতো বাইরে দাঁড়িয়ে থাকলো। একটু পরে সে যখন ফের প্রবেশ করলো মাজার ঘরে, তখন শোনে সেই শত সহস্র সিংহের ভয়াবহ গর্জন। কি গর্জন শুনে রক্ত তার পানি হয়ে গেল ভয়ে, আবার বাইরে গেল, আবার এলো ভেতরে। প্রত্যেকবারই একই ব্যাপার। শেষে কি করে খেয়াল হলো যে অজু নেই তার, নাপাক শরীর, তো রাতের বেলা দুষ্টু কাজ কারবার করবা কে, ঠিক আছে, তাই লিখতে হইলো। এবার কি বলতেছে দেখো তো, আবার ঘরে এলো, ঠিক আছে। আচ্ছা, অজু নেই তার, হ্যাঁ, ছুটে গিয়ে মজিদ তালাব মানে পুকুর, তালাব মানে কি, তালাব মানে পুকুর, হ্যাঁ, পুকুরে অজু বানিয়ে এলো। এবার যখন সে মাজার ঘরে এলো তখন আর কোনো আওয়াজই নেই। সে রাতে দরগার কোলে বসে অনেক অশ্রু বিসর্জন করলো মজিদ। কেন, সে বুঝাইতে চাইতেছিল যে তার পাপ হইছে, হ্যাঁ, পাপ হইছে, এটার প্রায়শ্চিত্ত বোধ তার মনে কাজ করতে। পাপ হইছে, এখন সেটা কি করতে চাইতেছে, এখন মাফ চাচ্ছে, এটা বুঝাতে চাইলো, এটা বোঝানোর ট্রাই করলো। এটা হইলো ওই যে ওরকম কাহিনী, বুঝছো। ওই যে আমরা কিছু মিম দেখি না, মিমে বলে না, ধরো দুইটা ছেলে ফ্রেন্ডের মধ্যে কথা হইতেছে, তো একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে, ওই ছেলেটারে ধরো নক দিছিল যে তুমি কি স্কুলে যাও রেগুলার, তো আজকে আমি তো যাই নাই, আমাদের ক্লাস টিচার কি পড়াইছে আমাকে একটু বলো। তো ওই ছেলেটা তো অনেক দুষ্টু, ছেলেটা ঈশ্বর বন্ধুরে বলতেছে, জানিস মামা, জানিস কি হয়েছে। তা আমি যদি থাকতাম আমি তো জানি, আমি কইতাম ওই মামা না প্লিজ বলিস, আমি জানি, ঠিক আছে। ও বলতেছে একটা মেয়ে আমাকে নক দিছিল, ও তো আমাকে ভালোই বাইসা ফেলছে, ও মা গো মা, সারা রাত আমার সাথে চ্যাট করছে, অথচ ও কিন্তু চ্যাটের রিপ্লাই দেয় না আর। তো এই যে মজিদ হইলো এরকম বাটপার, মজিদ বলতেছে এই হয়, ওই হয়, সে ভয় দেখাইতে চেষ্টা করছে। দেখো গল্পটা ডাহা মিথ্যা, গল্পটা কি, গল্পটা হচ্ছে মিথ্যা, ভালো কথা, মিথ্যা একটা গল্প। এবং স্বজ্ঞানে ও সুস্থ দেহে মিথ্যা কথা বলেছে বলে মনে মনে তওবা কাটে মজিদ। ও তো স্বজ্ঞানে, ওর জ্ঞানও ছিল, সুস্থ ছিল, মিথ্যা কথা বলছে, তার মানে তো মহাপাপ হয়ে গেছে। যা হোক, জমিলার মুখের দিকে চেয়ে মজিদের মনের আফসোস ঘোচে। যে অত কথাতেও একবার মুখে তুলে তাকায়নি, সে মাজার পাকের গল্পটা শুনে চোখ তুলে তাকিয়ে আছে তার দিকে। মানে মজিদ ভাবতেছে জমিলা ভয় পাচ্ছে। কি হয়েছে, জমিলা ভয় পাচ্ছে, ঠিক আছে, ভালো কথা। চোখে চোখে কেমন ভীতির ছায়া, বাইরে অটুট গাম্ভীর্য বজায় রাখলেও মনে মনে মজিদ কিছুটা খুশি না হয়ে পারে না যে এবার আমি তো ভয় দেখাইতে পারছি।
সে বোঝে তার শ্রম সার্থক হবে, তার শিক্ষা ব্যর্থ হবে না। মানে মজিদ এই জায়গায় একটু খুশি হয়েছে। এবার কি বলতেছে দেখো, তাইলে ঠিক আছে, এবার একটা চুক্তি, তয় তুমি আইজ রাইতে নামাজ পড়বা তারাবির, তারপরে তানার কাছে মাফ চাবা। পীর সাহেবের কাছে কি করতে বলছে? মাফ চেতে বলছে। ঠিক আছে, জমিলা ততক্ষণ চোখ নাবিয়ে ফেলেছে, কোনো কথার উত্তর দেয় না। তারাবি হোক আর যাই হোক, সে রাতে দীর্ঘ সময় জমিলা যায় নামাজে ওঠা বসা করে। মানে মজিদ ভাবে যে জমিলা মনে হয় ভালো হয়ে গেছে। ঘর সংসারের কাজ শেষ করে ছেলেরা এমন না, কিন্তু সানি ভাই যে আমার এইসব গল্প করে, এইসব গল্প শোনায় আমারে, সানি ভাই কি ছেলে না? হ্যাঁ, তোমরা কি বলতে চাও? এবার কি বলতেছে দেখো, শেষ করে রহিমা যখন ভেতরে আসে তখন তার নামাজ শেষ হয়নি দেখে তার মন খুশিতে ভরে ওঠে। ও ঘরে মজিদ হুকায় দম দেয়। আওয়াজ শুনে মনে হয় তার ভেতরটা কেমন তৃপ্তিতে ভরে উঠেছে, যে আয় হায় জমিলা নামাজ পড়তেছে। রহিমা অজু বানিয়ে এসেছে, সেও এবারে নামাজটা সেরে নেয়। তারপর পা টিপতে হবে কিনা এ কথা জানার অজুহাতে মজিদের কাছে গিয়ে আভাসে ইঙ্গিতে মনের খুশি প্রকাশ করে আসে। এখন ব্যাপারটা কিরকম দেখো, প্রথম স্ত্রী তার স্বামীর কাছে যাইতে তো একটু লজ্জা পাবে, কারণ দ্বিতীয় স্ত্রীর সাথে তো মানে এখন ঘনিষ্ঠতা বেশি। তো এখন কিভাবে তার কাছে যাবে? কাছে যাওয়ার একটা উপায় হচ্ছে পা টিপার একটা মানে উসিলাই মজিদের কাছে যাবে, যে শুনছেন আপনার কি একটু পা টিপে দিব? তখন মজিদ বলবে ইয়েস ইয়েস প্লিজ কাম নিয়ার মি অ্যান্ড মাই ফুট টিপে দাও। এভাবেই তো ক্লোজনেস আবার আসবে, তাই না? তো এই সুযোগটা সে নিছে। দেখো, উত্তরে মজিদ ঘন ঘন হুকায় টান মারে আর চোখটা পিটপিট করে করে আত্মসচেতনতায়। মানে পিটপিট করে সে ভাবে যে আসলে কি হইতেছে। এখানে আমরা বলছে আত্মসচেতনতায়। এবার কি বলতেছে দেখো, রহিমা কিছুক্ষণের জন্য স্বতঃপ্রবৃত্ত হয়ে মানে কৌতূহল সহকারে স্বামীর পা টেপে। হাড় সম্বল কালো কঠিন পা, মানে তার পা চিকনা হ্যাংলা, হাড় সম্বল মানে হাড়ে ভরা, মৃতের মতো শীতল শুষ্ক তার চামড়া, ঠান্ডা শরীর, কিন্তু গভীর ভক্তিস্বরে সে পা টেপে রহিমা ঘুণ ধরা হাড়ের মধ্যে যে ব্যথার রস টন টন করে তার আরাম করে। বুঝা গেছে তো কাহিনী? এবার কি বলতেছে দেখো, এবার কি বলতেছে, সুখভোগ নীরবেই করে মজিদ। মজিদ ওয়াজ এনজয়িং, হ্যাঁ এনজয় করতেছে, এনজয়িং উইথ রহিমা। আচ্ছা ভালো কথা। হুকায় তেজ কমে এসেছে, তবুও টেনে চলে, টানছে বিশাল টান। কানটা ওধারে মানে শুনতেছে অ্যাকচুয়ালি রহিম মানে ওই সাইডে জমিলা কি কি করতেছে। নীরবতার মধ্যে ও ঘর থেকে কাচের চুরির মৃদু ঝংকার ভেসে আসছে। ঝংকার মানে তো আমরা জানি যে ঝংকার মানে হচ্ছে আওয়াজ, হ্যাঁ, বা কোনো ধরনের শব্দ, আওয়াজ বা শব্দ। মানে ওই দিকে কান দিয়ে রাখছে কেন? যে ওর হাতে চুরি ছিল, তো নামাজরত অবস্থায় যখন সিজদা করবে বা যে কোনো অবস্থায় থাকুক না কেন, চুরির যে একটা ঝনঝন আওয়াজ হয় না, এটা দেখে মজিদ নিশ্চিত হচ্ছে সে এখনো নামাজ পড়তেছে। সে কান পেতে শোনে ও ঝংকার। সময় কাটে, রাত গভীর হয়ে ওঠে, বাঁশ ঝাড়ে গাছের পাতায় আর মাঠে ঘাটে। এ সময় রহিমা আস্তে উঠে চলে যায়। কেন? কারণ এখন তো আসলে প্রথম বইয়ের কোনো দাম নাই। মজিদের চোখে একটু তন্দ্রার মতো ভাব নামে। তন্দ্রা মানে হচ্ছে ঘুম। আচ্ছা, একটু পরে সহসা হঠাৎ, কথাটার অর্থ হচ্ছে হঠাৎ, চমকে জেগে ওঠে। সে কান খাড়া করে, ওধারে পরিপূর্ণ নীরবতা। সে নীরবতার গায়ে আর চুরির চিকন আওয়াজ নেই। এখন মজিদের একটা খটকা লাগে, খটকা লাগে, ঠিক আছে, খটকা লাগে। কেন খটকা লাগলো বলো তো? কারণ মজিদ অর্ডার করে আসছে তুই সারা রাত নামাজ পড়বি, তারাবির নামাজ পড়েও নফল ইবাদত করবি। কিন্তু এখন মজিদ ভাবে কিরে আওয়াজ তো হইতেছে না, তার মানে কি সে নামাজ পড়াটা বন্ধ করে দিছে? যদি নামাজ পড়া বন্ধ করে এইবার তো মজিদ চেনবে, এবার করবে এই তোর উদাম কেলান কেলামো। ঠিক আছে, এবার একটু আসো। ধীরে ধীরে মজিদ ওঠে, ও ঘরে গিয়ে যায় নামাজের ওপর জমিলাকে দেখে সিজদা দিয়ে আছে। সে কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে। কথাটার অর্থ সে কিন্তু এখনো ঘুমন্ত আছে, ঘুমন্ত। অথচ মজিদ বুঝতে পারে নাই প্রথমে, এখনই উঠবে এই অপেক্ষায় কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকে মজিদ, এই উঠ উঠ, হ্যাঁ। কিন্তু জমিলা তো ওঠে না। মজিদ তো খেপে গেছে, এত বড় দুঃসাহস, হ্যাঁ, আল্লাহর ভয় নাই মনে? যদি আল্লাহর ভয় থাকতো সে কি জায়নামাজে বসে ঘুমাইতে পারতো না। এবার একটু দেখো এখানে কি বলতেছে, ব্যাপারটা বুঝতে এক মুহূর্ত বিলম্ব মানে দেরি, হ্যাঁ, দেরি হয় না,
মজিদের। নামাজ পড়তে পড়তে সিজদায় গিয়ে হঠাৎ সে ঘুমিয়ে পড়েছে। দস্যুর মতো আচমকা এসে সে ঘুম এক পলকের মধ্যে কাবু করে ফেলেছে জমিলাকে। মানে অনেকক্ষণ ধরে নামাজ পড়তেছে, সে আসলে টায়ার্ড হয়ে গেছিল। সে আসলে কি হয়েছিল, অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা, কারণ সারাদিনই তো তার উপরে অনেক মানে মানসিক একটা অত্যাচার করা হয়েছে। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে মজিদ, বোঝে না কি করবে, ছোট মানুষ। তারপর সহসা আবার সে চিনচিনে ক্রোধ তার মাথাকে উত্তপ্ত করতে থাকে। নামাজ পড়তে পড়তে যার ঘুম এসেছে তার মনে ভয় নাই, এ কথা স্পষ্ট। মনে নিদারুণ ভয় থাকলে মানুষের ঘুম আসতে পারে না, এবং এত করেও যার মনে ভয় হয় না তাকে এবার ভয় হয় মজিদের, যে না, এর মধ্যে হয়তোবা কি করছে, জিনের আসর হয়েছে। হ্যাঁ, তাকে জিনের আসর করছে, এইরকম একটা অপবাদ দিবে। এবার দেখো, হঠাৎ দ্রুত পদে এগিয়ে গিয়ে সেদিনকার মতো এক হাত ধরে হ্যাচকা টান মেরে বসিয়ে দেয় জমিলাকে। জমিলা চমকে ওঠে, তাকায় মজিদের দিকে। প্রথমে জাগে ভীতি, তারপর সে চোখ কালো হয়ে আসে। তো হঠাৎ করে যদি তোমার ঘুম থেকে উঠে, এই উঠ উঠ উঠ, তুমি উঠা মনে করো নাই কি হইলো, আবার কি পাকিস্তান অ্যাটাক করছে নাকি আমাদের, এরকম একটা টেনশন হবে না? তো হঠাৎ করে জমিলাও তো ছোট, বেশি বড় না, ও একটু টেনশনে পড়ে যায়। মজিদ গো গো করে ক্রোধে, মানে অনেক রাগ, মজিদের অনেক রাগ। ঠিক আছে, ভালো কথা। রাতের নীরবতা এত ভারী যে গলা ছেড়ে চিৎকার করতে তার সাহস হয় না। কেন? কারণ আশেপাশের মানুষ তো জেনে যাবে, আশেপাশের লোকেরা জেগে উঠবে। ঠিক আছে, তখন তো মজিদকে বুঝে যাবে এই লোকটা ভালো না, সবার ঘর সংসার ঠিক করে নিজের ঘর সংসারই সামলাইতে পারে না। কিন্তু একটা চাপা গর্জন নিঃসৃত হয় তার মুখ দিয়ে, হ্যাঁ, যেন দূর আকাশে মেঘ গর্জন করে গড়ায় গড়ায়। মানে একটা গর্জন করে উঠছে, সে রাগ প্রকাশ করছে। তোমার এত দুঃসাহস, জমিলাকে বলতেছে। হ্যাঁ, এটা কে বলতেছে? এটা মজিদ বলতেছে। মজিদ কাকে বলতেছে? জমিলাকে বলতেছে। তুমি যাই নামাজে ঘুমাইছো, তোমার দিলে একটু ভয় ডর নাই? জমিলা হঠাৎ থরথর কাঁপতে শুরু করে। ভয় নয়, ক্রোধে। জমিলাও কিন্তু চেঁচছে। গোলমাল শুনে রহিমা পাশের বিছানা থেকে উঠে এসেছিল। সে জমিলার কাঁপুনি দেখে ভাবলে দুরন্ত ভয় বুঝি পেয়েছে মেয়েটার, অনেক ভয় পাইছে। কিন্তু গর্জন করছে মজিদ, গর্জন করছে খোদা তাআলার ন্যায় বাণী, তার নাখোশ তিল। মজিদের ক্রোধ তো তারই বিদ্যুৎ ছটা, মানে বিজলি চমকাইলে যেই একটা স্পার্ক হয় না, তো মজিদ বলতেছে তার রাগটা ওরকম ভাবে প্রকাশিত হইতেছে। তারই ক্রোধের ইঙ্গিত। কি আর বলবে রহিমা, নিদারুণ ভয়ে সে অসাড় হয়ে যায়। মানে অসাড় বলতে একদম নড়াচড়া করে না, স্টাক। তবে জমিলার মতো কাঁপে না, কারণ জমিলা একটু বেশি ভয়ও পাইতেছে, ওর আবার রাগও আছে, ও মানে এক্সপ্রেস করতে পারতেছে না। বাক্যবান নিষ্ফল দেখে আরেকটা হ্যাচকা টান দেয় মজিদ, এরকম করে টানছে। হ্যাঁ, শোয়া থেকে আচমকা একটা টানে যে উঠে বসেছিল তাকে তেমনি একটা টান দিয়ে দাঁড় করাতে বেগ পেতে হয় না, মানে খুব জোরে টান দিছে, উঠ। বরঞ্চ কিছু বুঝে ওঠার আগেই জমিলা সুস্থির হয়ে দাঁড়ালো এবং কাঁপতে থাকা ঠোঁটটাকে উপেক্ষা করে শান্ত দৃষ্টিতে একবার নিজের ডান হাতের কবজির দিকে তাকালো। মানে হুট করে কেউ যদি আমার হাত ধরে টানে, আমি তাকাবো না, ব্যথা পাইছি, আমি একটু মালিশ করার চেষ্টা করব, কিন্তু ব্যথার স্থান শুধু দেখলো, তাতে হাত বুলালো না। বুলাবার ইচ্ছে থাকলেও অবসর পেল না। অবসর মানে কি? সুযোগ পেল না। কেন সুযোগ পেল না? কারণ এত জলদি তার সাথে এগুলো হইতেছে, একটা ঘুমন্ত মানুষ কেবল উঠছে। এবার কি বলতেছে? কারণ অনেকটা হ্যাচকা টান দিয়ে মজিদ তাকে নিয়ে চললো বাইরের দিকে। আয়, ঘরের বাইরে আয়। আমি বলে বেস্ট অ্যাক্টর। আরে মিয়া, পড়ানো বাদ দিয়ে আর কয়দিন পর দেখবা সিনেমা হলে আমার দেখতে আইতেছো, ঠিক আছে? আইসো, এমন অভিনয় করব, নায়িকা বিশ্বের সুন্দরীগুলা সব আমার সাথে অভিনয় করবে। ওয়েট, আমার চেতায়ও না তোমরা, ঠিক আছে? এবার কি বলতেছে দেখো, উঠানটা তখনও পেরোয়নি। বিভ্রান্ত জমিলা হঠাৎ বুঝলে কোথায় যাচ্ছে সে, বুঝতে পারতেছে না তার লগে কি হইতেছে। মজিদ তাকে মাজারে নিয়ে যাচ্ছে, তারাবির নামাজ পড়ে মাজারে গিয়ে মাফ চাইতে হবে, সে কথা মজিদ আগেই বলেছিল, এবং সেই থেকে একটা ভয় উঠেছিল জমিলার মনে। মাজারের ত্রিসীমানায় আজ পর্যন্ত ঘেঁষেনি সে, কখনো জমিলা যায় নাই। সকালে আজ মজিদ যে গল্পটা বলেছিল, তারপর থেকে মাজারের প্রতি ভয়টা আরো ঘনীভূত হয়ে উঠছে। মানে আরো স্পষ্ট হয়েছে তার ভয়টা, যে না, আসলে এখন আমার আসলে ঠিকঠাক মতো চলা উচিত ছিল। মাঝ উঠানে হঠাৎ বেঁকে বসলো জমিলা। ধরো এইভাবে টান দিয়ে নিয়ে যেতেছে না, তো এই এমন টান দিছে, ঠিক আছে? মজিদ তো চিন্তিত, এই তুই টানছস আমারে। এবার কি করছে দেখো, ভালো কথা।
মজিদের টানে স্রোতে ভাসা তৃণখণ্ডের মতো ভেসে যাচ্ছিল। এখন সে সমস্ত শক্তি সংযোগ করে মজিদের বজ্রমুষ্টি, মানে এই যে মুঠো ধরে আছে না হাতে, নিজের হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলো। এই ছাড় 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 এরকম করতেছে। হ্যাঁ, অনেক চেষ্টা করেও যখন হাত ছাড়াতে পারলো না, তখন অদ্ভুত একটা কাণ্ড করে বসলো। কি কাণ্ড? আচ্ছা, হঠাৎ সিধা হয়ে মজিদের বুকের কাছে এসে পিচ করে তার মুখে থুথু নিক্ষেপ করলো। আরে আমি থাকলে কি করতাম জানো? মজিদের এমন জায়গায় একটা লাথি মারতাম যে ওই জায়গায় অজ্ঞান হয়ে যেত। ঠিক আছে, বুঝলা যেতাম ওই আমার স্বামী। তো তা ভালো কাজ করছে, থুতু দিছে। আচ্ছা, ভালো কথা। এখন তো মজিদ চেইতা গেছে, এই মেয়ে, এই তোর এত সাহস, এই তুই একটা পান্ডার বাচ্চা, তুই আমার বুকে থুতু মারছস, যেই সাহস আজ পর্যন্ত কেউ করেনি। এবার তো গ্যাঞ্জাম লেগে গেছে। দেখো, পেছনে পেছনে রহিমা আসছিল কম্পিত বুক নিয়ে। এর কেমন কথা, কম্পিত বুক নিয়ে কেমনে আসে মানুষ? আচ্ছা আচ্ছা, অন্ধকারে ব্যাপারটা ঠিক ধরতে পারলো না, বুঝে নাই কি হয়েছে। এও বুঝলো না মজিদ অমন বজ্রাহত মানুষের মতো ঠাই দাঁড়িয়ে রয়েছে কেন, হঠাৎ করে দাঁড়াই আছে না ওই জায়গাটায়। এখন ঠিক আছে, এবার কি বলতেছে দেখো। কিছু না বুঝে সে বুকের কাছে আঁচল শক্ত করে ধরে হয়ে আছে। ধরো এটা আমার আঁচল, আমি এমনি দাঁড়াই আছি, এই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে এরকম করে আছি। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। রহিমা ডান। এবার কি বলতেছে দেখো। মজিদ সত্যি বজ্রাহত হয়েছে, বজ্রের আঘাতে আহত হয়েছে। জমিলা এমন একটি কাজ করেছে যা কখনো সে স্বপ্নেও ভাবতে পারেনি কেউ করতে পারে। যার কথায় গ্রাম উঠে বসে, যার নির্দেশে খালেক ব্যাপারীর মতো প্রতিপত্তিশালী, মানে খুব পাওয়ারফুল লোকও বউ তালাক দেয় দ্বিরুক্তি মাত্র না করে, মানে কোনো প্রশ্ন না করে, কোনো কোনো প্রশ্ন না করে। যার পা খোদা ভাবমত্ত লোকেরা চুম্বনে চুম্বনে সিক্ত করে। মানে কি করে? ধরো মজিদের কাছে লোকেরা এসে বলে, প্লিজ মজিদ, আই ওয়ান্ট টু কিস ইউর ফিট, প্লিজ গিভ মি ইউর ফিট। ঠিক আছে, ওই ধরনের মানুষেরা তার প্রতি এমন চরম অশ্রদ্ধা কেউ দেখাতে পারে সে কথা সে ভাবতেই পারে না। মানে ওর তো মাথা নষ্ট হয়ে গেছে, এই মাইয়া করলোটা কি। এবার কি বলতেছে দেখো। হঠাৎ অন্ধকার ভেদ করে মজিদ রহিমার পানে তাকালো, তাকে অদ্ভুত গলায় বলল, হে আমার মুখে থুতু দিল। মানে বাচ্চা মতো ওই যে থাকে না, আম্মু আমারে মারছে, আমারে মারছে, আম্মু আমারে মারছে। এখন মজিদ এরকম করতেছে। রহিমা, ও কি করলো? ও আমার মুখে থুতু দিল। আচ্ছা ভালো কথা। একটু পরে অন্ধকার থেকে তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ করে উঠলো রহিমা, কি করলা বোন তুমি, কি করলা? আই হাই, কি হইল এটা? ঠিক আছে, এরকম একটা হুলুস তুলুস কর্মকাণ্ড চলতেছে। এবার একটু খেয়াল করো। বলতেছে, তার আর্তনাদ কি ছিল কে জানে, কিন্তু ক্রোধে থরথর কাঁপতে থাকা জমিলা হঠাৎ স্তব্ধ হয়ে গেল মনে প্রাণে। কি একটা গভীর অন্যায়ের তীব্রতায় খোদার আরশ পর্যন্ত যেন কেঁপে উঠেছে। মানে অনেক বড় পাপ করে ফেলছে। কথাটার অর্থ হচ্ছে এরকম, অনেক বড় পাপ। হ্যাঁ, অনেক বড় পাপ করে ফেলেছে, বিশাল পাপ। এই পাপের কোনো মাপ নাই। আচ্ছা, এবার দেখো ভালো কথা। মজিদ রহিমার চিৎকার শুনলো কি শুনলো না, কিন্তু ওধারে তাকালো না, কোনো কথাও বললো না। আরো কিছুক্ষণ সেই স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থেকে হঠাৎ হাত কাটা ফতুয়ার নিম্নাংশ দিয়ে মুখটা মুছে ফেললো। মানে ধরো হাত কাটা, এটা হাত কাটা ফতুয়া, ঠিক আছে, এই ফতুয়ার এই যে নিচের অংশটা আছে না, এই নিচের অংশটা দিয়া, এই যে এই অংশটা দিয়া মুখটা মুছে ফেলাইছে। নাও ইটস ওকে। এবার কি বলতেছে দেখো। এবার বলতেছে, ইতিমধ্যে তার ডান হাতের বজ্র কঠিন মুঠোর মধ্যে জমিলা হাতটি ঢিলা হয়ে গেছে, মানে এবার একটু লুজ হয়েছে। সে হাত ছাড়িয়ে নেবার আর চেষ্টা নাই, বন্দী হয়ে আছে বলে প্রতিবাদ নাই। ও তো দেখছে যে আমার তো আটকায় রাখছে, আমি এখন হুদায় নাচানাচি করে কি করব জমিলা। হ্যাঁ, তার হাতে লইট্টা মাছের মতো তার হাতে লইট্টা মাছের মতো হাড় গোড়হীন তুলতুলে নরম ভাব দেখে মজিদ অসতর্ক হবার কোনো কারণ দেখলো না। সে নিজের বজ্র মুষ্টিকে আরো কঠিন করে তুললো। মানে ওই যে আমি তোমারে বলছি না যে আমি যখন বাইকে সানি ভাইয়ের পিছে বসি, তখন সানি ভাইয়ের আমি জড়ায় ধরি,
তার পেট মানে পেটটা আলগা হয়ে নিচের দিকে পইরা থাকে, তো ওই পরা অংশটা আমি ধইরা থাকি যাতে পেটটা আর বড় না হয়। তা আমি ওই তুলতুলা পেট না, তুলতুলা পেট ধইরা থাকি, আমার ঘুমাই সাজায়, কারণ ভেরি সফট। তো এই জায়গায় এই জমিলার হ্যান্ড ভেরি সফট, দ্যাটস ওয়াই মজিদ ছাড়তেছে না। এবার কি বলতেছে দেখো, এবার বলতেছে লইট্টা মাছের মতো কিন্তু, হ্যাঁ সে নিজের ভালো কথা। তারপর হঠাৎ দুপা এগিয়ে এসে এক নিমেষে তাকে পাজাকোল করে শূন্যে তুলে আবার দ্রুত পায়ে হাঁটতে লাগলো বাইরের দিকে, মানে কোমরের ধইরা, এই চল তোর লয়ে যাবো, এখন আমি কই লয়ে যাবো মাজারে, এবার আসো। ভেবেছিল হাত পা ছোড়াছুড়ি করবে জমিলা, ছেড়ে দে শয়তান ছেড়ে দে, তুই দেহ পাবি মন পাবি না, এইভাবে করতেছে। সে ভাবছিল যে এরকম করবে, কিন্তু আসলে করেনি। এরপর কি বলতেছে দেখো, কিন্তু তার ক্ষুদ্র অপরিণত দেহটা কি হয়েছে, দেহটা নেতিয়ে পড়ে থাকলো মজিদের অর্ধ চক্রাকার প্রসারিত দুই বাহুতে, এই যে এরকম, ঠিক আছে। আচ্ছা, এত নরম তার দেহের ঘনিষ্ঠতা যে তারার ঝলকানির মতো এক মুহূর্তের জন্য মজিদের মনে ঝলকে ওঠে এক আকুলতা, তা তাকে বুকের মধ্যে ফুলের মতো নিষ্পেষিত করে ফেলবার। কিন্তু সে ক্ষুদ্র লতার মতো মেয়েটির প্রতি ভয়টা দুর্দান্ত হয়ে উঠল। এবারেও সে অসতর্ক হলো না। এখন গা ঢেলে নিস্তেজ হয়ে থাকলে কি হবে, বিষাক্ত সাপকে দিয়ে কিছু বিশ্বাস নেই। মানে কথাটার অর্থ হচ্ছে এরকম, ধরো আমি তোমারে বলি, হ্যাঁ আমি তোমারে বলি কাহিনীটা কি হয়েছে, কাহিনীটা হচ্ছে এরকম, হ্যাঁ কাহিনীটা মানে ছোট বাচ্চা, তো মজিদ ভাবছে যে ও মনে হয় আর কিছু, ও আর কামব্যাক করবে না, কোনো কামব্যাক দিবে না। মানে মজিদ পরে মনে করলো যে না, এ তো বিষাক্ত সাপের মতো, এ যদি আবার এমন এমন পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে আমার মাইরা দেয়, তাহলে তো আমি বেকা হয়ে যাব। এই কারণে মজিদ আবার অ্যালার্ট হয়ে গেল। এবার কি বলতেছে দেখো, জমিলাকে সোজা মাজার ঘরে নিয়ে ধপাস করে তার পদপ্রান্তে বসিয়ে দিল মজিদ। এই ধাম, এই যে আমার পায়ের তলে বসাই দিছি কিন্তু আমি, ঠিক আছে। ঘর অন্ধকার, আয় হায় কি করে। বাইরে থেকে আকাশের যে অতি ম্লান আলো আসে তা মাজার ঘরের দরজাটিকে কেবল রেখায়িত করে রাখে, মানে বুঝা যাইতেছে, একটা রেখা বোঝা যাইতেছে। এখানে সে কি হলো, হ্যাঁ এখানে সে আলো পৌঁছায় না। এখানে যেন মৃত্যুর আর ভিন্ন অপরিচিত দুনিয়ার অন্ধকার। সে অন্ধকারে সূর্য নেই, চাঁদ তারা নেই, মানুষের কুপি লণ্ঠন, মানে কি আলোর উৎস, কথাটার অর্থ হচ্ছে আলোর উৎস, ঠিক আছে, উৎস বা চকমকির পাথর নেই। খুন হওয়া মানুষের তীক্ষ্ণ আর্তনাদ শুনে অন্ধের চোখের দৃষ্টির জন্য যে তীব্র ব্যাকুলতা জাগে, তেমনই এক ব্যাকুলতা জাগে অন্ধকারের গ্রাসে জ্যোতিহীন জমিলার চোখে। মানে জমিলা আসলে বুঝে উঠতে পারতেছে না ওর সাথে এখন কি হবে। এরপর বলতেছে, কেবল মনে হয় চোখের সামনে অন্ধকারেই যেন অধিকতর গাঢ় হয়ে রয়েছে। মানে জমিলাও আসলে কেউ বুঝতে পারতেছে না এখন তাদের সাথে কি ঘটবে। জেরিন তুমি কিন্তু দুষ্টু আছো, ভেরি নটি। এবার আসো, এবার কি বলতেছে, তারপর যেন ঝড় ওঠে অদ্ভুত ক্ষিপ্রতায় আর দুরন্ত বাতাসের মতো বিভিন্ন সুরে মজিদ দোয়া দুরুদ পড়তে শুরু করে। বাইরে আকাশ নীরব, কিন্তু ওর কণ্ঠে জেগে ওঠে দুনিয়ার যত অশান্তি আর মরণ ভীতি, সর্বনাশা ধ্বংস থেকে বাঁচবার তীব্র ব্যাকুলতা। মানে মজিদ এমনভাবে সূরা পড়তেছে, মানে একদম প্রিমিয়াম কণ্ঠে সূরা পড়া শুরু হয়েছে। ওর সূরা পড়া দেখে মনে করতেছে মানুষ যে আশেপাশে মনে হয় দুনিয়া ধ্বংস হয়ে যেতেছে, ঠিক আছে, এরম ভয় জমিলারে দেখানোর চেষ্টা করতেছে। এরপরে কি হয়েছে দেখো, মজিদের কণ্ঠে ঝড় থামে না, সূরা পড়তেছে। আচ্ছা, জমিলা স্তব্ধ হয়ে বসে তাকিয়ে থাকে সামনের দিকে। মাছের পিঠের মতো একটা ঘন বর্ণ স্তূপ রেখায়িত হয়ে ওঠে সামনে। মাজারের অস্পষ্ট চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে জমিলার ভীত চঞ্চল মনটা কিছু স্থির হয়ে এসেছে। এমনই সময়ে বুক ফাটা কণ্ঠে মজিদ হো হো করে ওঠে। হ্যাঁ, তার দুঃখের তীক্ষ্ণতায় সে কি ধার, অন্ধকারকে যেন চিরচির করে দুফাক করে দিল। আচ্ছা, এখানে কিন্তু চন্দ্রবিন্দু আছে, উচ্চারণটা হয় ফাঁক, ঠিক আছে। আচ্ছা, সভয়ে চমকে ওঠে জমিলা, তাকালো স্বামীর দিকে। মজিদের কণ্ঠে তখন আবার দোয়া দরুদের ঝড় জেগেছে, আর ঝড়ের মুখে পড়া ক্ষুদ্র পল্লব, পল্লব মানে কি, পল্লব মানে হচ্ছে পাতা, পাতার মতো ঘূর্ণায়মান তার অশান্ত উদ্ভ্রান্ত চোখ, মানে চোখ ঘুরেতেছে, দোয়া দরুদ পড়তেছে, এমনি এমনি চোখ ঘুরতেছে, বুঝছো। এবার কি বলতেছে, একটু পরে হঠাৎ জমিলা আর্তনাদ করে উঠলো, চিল্লায় উঠছে। আওয়াজটা জোরালো নয়, বললো আহ, ব্যথা হয়েছে।
কারণ একটা প্রচন্ড ভীতি তার গলা দিয়ে যেন আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে। তারপর সে চুপ করে গেল। কিন্তু ঝড়ের শেষ নেই, ওঠানামা আছে, দিক পরিবর্তন আছে, শেষ নেই। এবং শেষ নেই বলে মানুষের আশ্বাসের ভরসা নেই। ধা করে জমিলা উঠে দাঁড়ালো, মানে জমিলা এখন উঠে দাঁড়াইছে। কিন্তু মজিদ ক্ষিপ্রভাবে উঠে দাঁড়ালো। জমিলা দেখলো পথ বন্ধ, যে ঝড়ের উদ্যমতার কি বলতেছে নিঃশ্বাস ফেলবার জো নাই। সে ঝড়ের আঘাতেই ডালপালা ভেঙে পথ বন্ধ হয়ে গেছে। একটু দূরে খোলা দরজা, তারপর অন্ধকার আর তারাময় আকাশের অসীমতা। এইটুকুন পথ পেরোবার তো উপায় নাই। মানে জমিলা দেখতেছে আসলে প্রতিবাদ করে কোনো লাভ নাই। কথাটা কি, যে প্রতিবাদ এখন প্রতিবাদ করে করে কোনো কি নাই, কোনো লাভ নাই। ঠিক আছে, লাভ নাই। মজিদ তো সামনে দাঁড়াই আছে। আচ্ছা, জমিলাকে বসিয়ে কিছুক্ষণের জন্য দোয়া দরুদ পড়া বন্ধ করে দিল। এই সময় সে বলে, কি বলে, দেখো আমি যেইভাবে বলি সেইভাবে করো। আমার হাত হইতে দুষ্ট আত্মা ভূত প্রেত রক্ষা পায় না। ও তো আমার সাথে ফাইট করে নাই। ঠিক আছে, এই দুনিয়ায় মানুষরা যেমন আমারে ভয় করে শ্রদ্ধা করে, তেমনি ভয় করে শ্রদ্ধা করে অন্য দুনিয়ার জিনপুরীরা। ভালো কথা। আমার মনে হইতেছে তোমার উপর কারো আসর আছে। না হইলে মাজার পাকের কোলে বৈশাও তোমার চোখে এখনো পানি আইলো না। মানে মজিদ বুঝতেছে না যে আসলে জমিলার মনে তো কোনো ভয় দেখতে পাইতেছে না। এদিকে ক্ষিপ্রতাই সে আসলে ব্যাকুল হয়ে আছে। ভালো কথা। কেন তোমার দিলে একটু পাশনির ভাব জাগলো না? একটু কি মন মানে দয়ালু হইল না? আচ্ছা, কেনই বা মাজার পাক তোমার কাছে আগুনের মতো অসহ্য লাগতেছে? মানে ওই যে আমরা বিভিন্ন সিনেমা নাটকে দেখি না, যে ধরো কোনো জিনপুরীরা যখন কোনো ধর্মীয় গ্রন্থের কোনো বই কিংবা মসজিদের আশেপাশে থাকে তখন ওরা ভয় পায়। তো এখন মসজিদ উল্টা পাল্টা তার উপরে এলিগেশন দিতেছে। এই বলে সে একটা দড়ি দিয়ে কাছাকাছি একটা খুঁটির সঙ্গে জমিলার কোমর বেঁধে দিল। আই হাই, কি করছে দেখো পোলারায়। মাঝখানে দড়িটা ঢিলা রাখলো যাতে সে মাজারের পাশেই বসে থাকতে পারে, বেশি টাইট করে নাই, যাতে সে একটু মুভ করতে পারে। তারপরে ভয়ে অসাড় হয়ে যাওয়া জমিলার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, অসাড় মানে কি? নড়তেছে না, একদম তোমার হচ্ছে জড় বস্তুর মতো হয়ে আছে। হ্যাঁ, তোমার জন্য আমার মায়া হয়, তোমারে কষ্ট দিতেছি, তার জন্য দিলে কষ্ট হইতেছে। কিন্তু মানুষের ফোড়া হইলে তো সে ফোড়া ধারালো ছুরি দিয়ে কাটতে হয়, জিনের আসর হইলে বেদ দিয়া চাবড়াইতে হয়, চোখে মরিচ দিতে হয়। কিন্তু তোমারে আমি এইসব করুম না, কারণ মাজার পাকের কাছে রাইতের এক প্রহর থাকলে, প্রহর হবে আর কি, থাকলে যতই নাসর বান্দা দুষ্ট আত্মা হোক না কেন, বাপ বাপ করে সারি পালাইব। কাইল তুমি দেখবা দিলে তোমার খোদার ভয় আইছে, স্বামীর প্রতি ভক্তি আইছে, আর মনে শয়তানি নেই। ঠিক আছে, এই কমেন্টে মজা কর, উল্টাপাল্টা কিছু করিস না, তাই লিতে হয়। সবাই তো আমরা চেনা পরিচিত মানুষজন। আচ্ছা, এবার ভালো কথা দেখ। তো যাই হোক, এখন মজিদ একটা থ্রেড দিছে। হ্যাঁ, থ্রেড দিছে, ভালো থ্রেড। দেখো, মনে মনে মজিদ আশঙ্কা করেছিল জমিলা হঠাৎ তার স্বরে কাঁদতে শুরু করবে, যে না মজিদ না, আমি ভালো হয়ে গেছি, আমি তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে চাই। কিন্তু মজিদ এটার কিছুই দেখে নাই। জমিলা তো এখনো খেপা। হ্যাঁ, কি আশ্চর্য, জমিলা কাঁদলেও না, কিছু বললেও না, দরজার পানে তাকিয়ে মূর্তির মতো বসে রইল। এরকম মসজিদ 10টা গেলে 10টা আইব, এরকম। হ্যাঁ, এরকম একটা ভাব। কয়েক মুহূর্ত তার দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে থেকে সে গলা উঁচিয়ে বলল, ঝাপটা দিয়ে গেলাম, কিন্তু তুমি চুপ কইরা থাইকো না, দোয়া দরুদ পড়ো খোদার কাছে, আর তানার কাছে মাফ চাও। তারপর সে ঝাঁপ দিয়ে চলে গেল। ভালো কথা। এখন ওকে বেঁধে রেখে তোমার হচ্ছে মাজারের পাশে বেঁধে রেখে কিন্তু এ রাতে চলে গেছে। হ্যাঁ, এটা কিন্তু মূলত একটা কবর। ভালো কথা। ভেতরে বেড়ার কাছে তখনও দাঁড়িয়ে রহিমা। রহিমা সব দেখতেছে। মজিদকে দেখে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করলো, হে কই? হ্যাঁ, হে মানে কি? জমিলা কই? জমিলা এই কথাটা কে বললো? এই কথাটা বললো হচ্ছে রহিমা। হ্যাঁ, তারপর বললো মাজারে। এটা কে বললো? এটা বললো হচ্ছে মজিদ। মজিদ বলতেছে ও তো মাজারে, ওর ওপর আসর আছে, জিনের আসর। মাজারে কিছুক্ষণ থাকলে বাপ বাপ ডাক ছাড়ি পালাইবো হে জিন, ও ভয় পাইব না? রহিমা বলতেছে। হঠাৎ থমকে দাঁড়ালো মজিদ, বিস্মিত হয়ে বলল, কি বললো দেখি? প্রায় শেষের দিকে আমরা। কি যে কও তুমি বিবি, মাজার পাকের কাছে থাকলে কিসের ভয়? ভয় যদি কেউ পায় তবে ওই দুষ্টু জিনটাই পাইবো। আমার মুখে পর্যন্ত থুতু দিছে। হ্যাঁ, ভালো কথা।
এবার দেখো, হ্যাঁ আচ্ছা, কথাটা মনে হইতেই দাঁত কর্মর করে উঠলো মজিদের। দাঁত ধরো কর্মর 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 করতেছে। হ্যাঁ, মজিদের আসলে এই মুহূর্তে মজিদ যখন গল্প শুরু করে তখন তার ইমোজি ছিল এরকম, আর যখন গল্পের শেষ দিকে তখন মজিদের দাঁত কর্মর কর্মর করতেছে, বুঝছো? আসো, এরপর কি বলতেছে, দম খিচে ক্রোধ সংবরণ করে সে আবার বলল, তুমি ঘরে গিয়া সও বিবি, আমার মুখের উপরে কথা বইল না। রহিমা ঘরে চলে গেল, গিয়ে ঘুমালো। কি জেগে রইল তার সন্ধান নেবার প্রয়োজন বোধ করলো না মজিদ। হ্যাঁ, ডোন্ট কেয়ার। মধ্যরাতের স্তব্ধতার মধ্যে সে ভেতরের ঘরের দাওয়ার ওপর চুপচাপ বসে রইল। যে কোনো মুহূর্তে বাইরে থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ শোনা যাবে এই আশায় সে নিজের শোষণকে নিঃশব্দ প্রায় করে তুলেছিল। ওই যে নিঃশ্বাস বন্ধ করে রাখছে, সে শুনতে চায়, মজিদ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ছোট বউ, প্লিজ, আমার ভুল হয়েছে। কিন্তু জমিলা তো এসবের ডোন্ট কেয়ার। কিন্তু ওধারে কোনো আওয়াজ নেই, থেকে দূরে পেঁচা ডেকে উঠেছে। আরো দূরে কোথাও একটা দীর্ঘ গাছের আশ্রয়ে, কি বলতেছে দেখো তো, দীর্ঘ গাছের আশ্রয়ে শকুনের বাচ্চা নবজাত মানব শিশুর মতো অবিশ্রান্ত কেঁদে চলেছে। অন্ধকারের মধ্যে একটা বাদুড় থেকে থেকে পাক খেয়ে যাচ্ছে। রাতটা গুমোট মেরে আছে, একদম নিস্তব্ধ, চুপ করে আছে। গাছের পাতার নড়চড় নেই। বাইরে বসেও মজিদের কপালে ঘাম জমেছে বিন্দু বিন্দু। মানে একটু শীতল আবহাওয়ার মধ্যেও তার মনে একটু ঘাম জমছে, যে আসলে কি হইতে যাইতেছে। হ্যাঁ, মজিদের এত বছরের প্রতিপত্তি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই একটা ছোট মেয়ের কাছে। এবার কি বলতেছে দেখো, হ্যাঁ এবার দেখো, ভালো কথা। সময় কাটে, ওধারে তবু কোনো আওয়াজ নেই। মুমূর্ষ রোগীর পাশে শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় অনাত্মীয় সুহৃদ, মানে ফ্রেন্ড, সুহৃদ বলতে বোঝাই হচ্ছে বন্ধু, ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ড, ফ্রেন্ড। আচ্ছা, অনাত্মীয় কি বলতেছে, যে মুমূর্ষ রোগীর পাশে শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় অনাত্মীয় কোনো ফ্রেন্ড। লোক যেমন নিশ্চল হয়ে বসে থাকে তেমনই বসে আছে মজিদ, গাছের পাতার মতো। তারও নড়চড় নেই, সে অপেক্ষা করতেছে। এমনি, কিরে মাইয়াটা কান্দে না কে, কিরে কান্দে না কে? মাইয়া তো অ্যাটিটিউড, একদম অ্যাটিটিউড এর পিক। এবার দেখো, আরো সময় কাটে। এক সময় মজিদ বয়সের দোষে বসে থেকেই একটু আলগোছে, আলগোছে মানে কি, নীরবে, নীরবে ঝিমিয়ে নেয়। তারপর দূর আকাশে মেঘ গর্জন শুনে চমকে ওঠে, চোখ মেলে তাকায় দিগন্তের দিকে। যে রাত সেখানে এখন অপেক্ষাকৃত তরল হয়ে আসার কথা, সেখানে ঘনীভূত মেঘ স্তূপ, মানে যে রাতটা এখন তরল মানে কি শেষের দিকে, সেই রাতে এখন আবার তীব্র মেঘ, এখন একটা ঝড় আসবে। থেকে থেকে বিজলি চমকায়, আর শীঘ্র ঝিরঝিরে শীতল হাওয়া বয়ে আসতে থাকে দক্ষিণ পশ্চিম কোণ থেকে। দেহের আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসে মজিদ। মুখে পালক স্পর্শের মতো সে শিরশিরে শীতল হাওয়া বেশ লাগে। সেই আরামে কয়েক মুহূর্ত চোখও বোঝে সে, কিন্তু কান খাড়া হয়ে ওঠার সাথে সাথে চোখটাও তার খুলে যায়। সে দেখে না কিছু, শোনেও না কিছু। মেঘ দেখা সারা। এবার সে শুনতে চায়, কিন্তু ওধারে প্রগাঢ়, প্রগাঢ় মানে কি, গভীর নীরবতা, গভীর নীরবতা। যে জমিলা, জমিলা, সরি সরি গো, সরি মাই ফুট, মানে জমিলার অ্যাটিটিউডটা এরকম। আর কতক্ষণ নড়ে চড়ে ভাবে মজিদ। তারপর নিরলস দৃষ্টি দিয়ে দক্ষিণ পশ্চিম কোণ হতে দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকা ঘন কালো মেঘের পানে তাকিয়ে থাকে। ইতিমধ্যে রহিমা একবার ছায়ার মতো এসে ঘুরে গেছে, দেখে গেছে আসলে সিচুয়েশনটা কি। ওর দিকে মজিদ তাকায়ও না একবার। না ঘুমিয়ে অত রাতে সে কেন ঘুরে ফিরছে এ কথাও জিজ্ঞেস করার কোনো তার ইন্টারেস্ট নাই আর কি, তাগিদ বোধ করে না। তার মনে যেন কোনো প্রশ্নই নেই, নেই কোনো অস্থিরতা। অপেক্ষা থাকলেও সে অপেক্ষা যুগব্যাপী দীর্ঘ হলেও কোনো উদ্বেগ আসবে না। কিছু দেখবার নেই বলেই সে যে বসে বসে মেঘ দেখে, অপেক্ষা করতেছে কান্নার আওয়াজ কখন শুনবে। মেঘ গর্জন নিকটতর হয়, মানে এইবার কিন্তু জোরে আওয়াজটা শোনা যাইতেছে, আওয়াজটা কিন্তু এবার তীব্র হচ্ছে, জোরে। এবার যখন বিদ্যুৎ চমকায় তখন সারা দুনিয়া ঝলসে ওঠে, সাদা হয়ে যায়। মানে এবার তীব্র একটা ঝড় আসতেছে, বোঝা যাইতেছে। কয়েক মুহূর্তের জন্য উদ্ভাসিত, অত্যুজ্জ্বল মানে অতি উজ্জ্বল, উদ্ভাসিত মানে অনেক বেশি ফুটে উঠছে আলোর মধ্যে নিজেকে উলঙ্গ বোধ হলেও মজিদ চিরে দুভাগ হয়ে যাওয়া আকাশ দেখে এ মাথা সে মাথা। তারপর পেঁচার মতো মুখ গোমরা করে তাকিয়ে থাকে অন্ধকারের দিকে। সে অন্ধকারে তবু চোখ পিট পিট করে, আশায় আর আকাঙ্ক্ষায়, কখন শুনবো আমি আওয়াজ।
এ আশা আকাঙ্ক্ষা অবসর উপভোগীর অলস বিলাস মাত্র, চোখ তার পিট পিট করে আর পুনর্বার বিদ্যুৎ চমকানোর অপেক্ষায় সে থাকে, খোদার কুদরত প্রকৃতির লীলা দেখবার জন্যই যেন সে বসে আছে ঘুম না গিয়ে আরাম না করে, হয়তো বা সে ইবাদত করে। কারণ প্রকৃতি দেখাও একটা ইবাদত। বলতেছে ইবাদতের রকমের তো কোনো শেষ নাই। প্রকৃতির লীলা বা এই খেলাটা চেয়ে চেয়ে দেখাও তো এক ধরনের ইবাদত। আসন্ন ঝড়ের আশঙ্কায় আকাশ অনেকক্ষণ থমথম, যে ঝড় আসার আগে একটা তীব্র নীরবতা থাকে ওরকম। রাত কাটাকাটি করে কাটে না, পাড়াগাঁয়ের থিয়েটারের জবনিকা, জবনিকা কথাটার অর্থ হচ্ছে পর্দা। হ্যাঁ, পর্দার মতো সময় পেরিয়ে গেলেও রাত্রির তো পর্দা ওঠে না, মানে এখনো তো রাত শেষ হচ্ছে না। কথাটার অর্থ হচ্ছে যে এখনো তো রাত কি হচ্ছে না, শেষ হচ্ছে না। প্রকৃতি অবলোকনের ইবাদতি যদি করে থাকে মজিদ, তবে ঈষৎ বিরক্ত ধরে যেন, কারণ ভ্রুর কাছে একটু কুচকে যায়। অবলোকন মানে কি? অবলোকন মানে হচ্ছে দর্শন বা পর্যবেক্ষণ। বলতেছে প্রকৃতির দর্শনটা যদি ইবাদতি হয়ে থাকে, তবে মজিদ হালকা, ঈষৎ মানে কি হালকা, বিরক্ত ধরে যেন, যে মজিদের বিরক্ত ধরে গেছে। এটা বুঝছি কেমনে? কারণ তার যে আইব্রোটা আছে এটা একটু কুচকায় গেছে, এরকম কুচকায় গেছে, ঠিক আছে? মজিদ এবার বিরক্ত, কান্দে না কেন? তারপর কি হয়েছে দেখো, এই যে গল্পটা কিন্তু এই জায়গায় শেষ। এবার দেখো, হ্যাঁ, আমরা এখন কিন্তু শেষের দিকে চলে আসছি। তারপর হঠাৎ ঝড় আসে। ওরে ঝড় রে ভাই, ঝড়! দেখতে না দেখতে সারা আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে, তীব্র হাওয়ার ঝাপটায় গাছপালা গোঙায়, মানে গাছপালা একটা শ শ আওয়াজ হইতেছে। থর থর করে কাঁপে মানুষের বাড়িঘর। মজিদ ওঠে আসে ভেতরে, ভাবে ঝড় থামুক। এবার উঠে আসছে, কিন্তু ওই মাজারের ভিতরে একা কিন্তু জমিলা পড়েই আছে। ও কি মরছে না বাচ্চা, এটা কিন্তু মজিদের ঠিক নাই। কারণ আর দেরি নয়, ওধারে মেঘের আড়ালে প্রভাত হয়েছে, সুবহে সাদিক। নির্মল অতি পবিত্রতার বিকাশ। যে রাতে অসংখ্য দুষ্ট আত্মারা ঘুরে বেড়ায়, সে রাতের শেষ এখন নতুন শুরু হয়েছে। মজিদের কণ্ঠে গানের মতো গুনগুনিয়ে ওঠে 5 পদের সূরা আল ফালাক। আচ্ছা, মানে 5টা আয়াতের। এবার বলতেছে সন্ধ্যার আকাশে অস্তগামী সূর্য দ্বারা ছড়ানো লাল আভাকে যে কুৎসিত ভয়াবহ অন্ধকার মুছে নিশ্চিহ্ন করে দেয়, সে অন্ধকারের শয়তানি থেকে আমি আশ্রয় চাই তোমারই কাছে হে খোদা। হে প্রভাতের মালিক, আমি বাঁচতে চাই যত অন্যায় থেকে, শয়তানের মায়াজাল থেকে আর যত দুর্বলতা থেকে, হে দিনদারির অধিকারী। সে দোয়া দরুদ পড়া শুরু করছে। নতুন একটা সকাল, কিন্তু ঝড় বৃষ্টি হইতেছে, ভালো ঝড় বৃষ্টি হইতেছে, ঠিক আছে? এবার দেখো, এদিকে প্রভাতের বাহ্যিক লক্ষণ দেখা যায় না। কারণ কি? ঘন কালো মেঘ, মানে কালো মেঘের ঘন ঘটা, ঠিক আছে? মেঘের আস্তরণ, হ্যাঁ। এবার কি বলতেছে? ঝড়ের পরে আসে জোরালো বৃষ্টি, ধুমায়া বৃষ্টি নামছে, অসংখ্য তীরের ফলার মতো সে বৃষ্টি বিদ্ধ করে মাটিকে, তার মানে শিলাবৃষ্টির কথা বলতেছে। তারপর অপ্রত্যাশিতভাবে আসে শিলাবৃষ্টি। তো শিলাবৃষ্টি যদি হয়, ফসল তো নষ্ট করে দিবে। মজিদের ঢেউ তোলা টিনের ছাদে যখন পথভ্রষ্ট উল্কার মতো প্রথম শিলাটি এসে পড়ে, উল্কাপিণ্ড তো আমরা মিটিয়র মানে তো বুঝি, তো আকাশে যখন তোমার উল্কা আসে, উল্কা তো পথভ্রষ্ট হয়ে ধরো পৃথিবীর অরবিটালে ঢুকে যায় এবং পৃথিবীতে কোনো একটা জায়গায় আঘাত করে, তো শিলাবৃষ্টি এলো পাথারি পড়তেছে। হ্যাঁ, এবার কি বলতেছে? মজিদ সোজা হয়ে বসে কান খাড়া হয়ে ওঠে বিপদ সংকেত শুনে। শীঘ্র অজস্র শিলাবৃষ্টি পড়তে শুরু করে। তড়িৎ বেগে মজিদ উঠে দাঁড়ায়, ভয়ে তার মুখটা কেমন জানি কালো হয়ে গেছে। আই হাই ঝড়, সব তো শেষ হয়ে যাবে। এবার দুপা এগিয়ে ওধারে তাকিয়ে বলে, বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে। এই বিবি বলতে কিন্তু রহিমা, এই বিবি বলতে কিন্তু রহিমা। পরিষ্কার প্রভাতের অপেক্ষায় রহিমা গালে হাত দিয়ে চুপচাপ বসেছিল এভাবে। আচ্ছা, সে কোনো উত্তর দেয় না। মজিদ আরেকটু এগিয়ে যায়, তারপর আবার উৎকণ্ঠিত, উৎকণ্ঠিত মানে কি? এখন সে টেনশনে আছে। হ্যাঁ, টেনশনে গলায় বলে, বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে। রহিমা এবারও উত্তর দেয় না, কারণ রহিমাও আসলে বুঝতে পারছে যে মজিদ আসলে কেমন এবং সে আসলে জমিলাকে কত কষ্টটা দিতেছে। তার আচ্ছা চোখের পানে দিকে চেয়ে মনে হয় সে চোখ যেন জমিলার সেদিনকার চোখের মতো হয়ে উঠেছে। মানে কি বলতো? তার মনে হচ্ছে রহিমাও তাকে কি করতেছে না, তাকে ভ্যালিউ দিচ্ছে না, ঠিক আছে? ভ্যালিউ দিচ্ছে না, ঠিক আছে? এবার বলতেছি সেদিন সাতকুল খাওয়া, সাতকুল মানে তার বংশ হারায় যাওয়া। মনে আছে ওই যে খ্যাংটা বুড়ি এসে বলছিল, হ্যাঁ তোমার পীর রে বলো আমার পোলাডারে বাঁচাই দিতে, যত টাকা লাগে দিয়ে নাও। সেই খ্যাংটা বুড়ি, হ্যাঁ, এই যে লাবিবা তো খ্যাংটা বুড়ি, হ্যাঁ, আর্তনাদ করছিল।
এদিকে আকাশ থেকে ঝরতে থাকে পাথরের মতো খণ্ড খণ্ড বরফের অজস্র টুকরা। হয়তো জমা বৃষ্টিপাত দিনের বেলা হলেও বাছুরগুলো দিশেহারা হয়ে ছুটত। এক আটটা হয়তো আঘাত খেয়ে শুয়ে পড়তো। কাদের মিয়ার পেটওয়ালা ছাগল ডাকতে ডাকতে হয়রান হতো। তাহলে কাদের মিয়া বলতে কে? তার কি ছিল? পেটওয়ালা ছাগল। বউরা আসতো বেরিয়ে, ছেলেরা ছুটতো বাইরে, লুফে লুফে কি হতো? খেত খোদার ঢিল। এই খোদার ঢিল বলতে কিন্তু এই শিলাবৃষ্টিকে বোঝানো হয়েছে, বা এই শিলকে বোঝানো হয়েছে। কারণ শয়তানকে তাড়াবার জন্যই তো শিলা ছড়ে খোদা। এটা কিন্তু বিশ্বাস যে তখন মানে ওরা এটা বিশ্বাস করে যে শয়তানকে ঢিল মারার জন্য শিলাবৃষ্টি হয়। ছেলে ছোকরারা আনন্দ করলেও বয়স্ক মানুষের মুখ কালো হয়ে আসে তা দিন রাতের যখনই শিলাবৃষ্টি হোক না কেন। কারণ কি? মাঠে নধর কচি মানে কি গোলগাল যে কচি ধানগুলা থাকে সেগুলো ধ্বংস হয়ে যায়। শিলার আঘাতে তার শীষ ঝরে পড়ে। যারা দোয়া দরুদ জানে তখন তারা ঝড়ের মুখে পড়া নৌকার যাত্রীদের মতো আকুল কণ্ঠে খোদা ডাকে। যারা জানে না তারা পাথর হয়ে বসে থাকে। মানে যদি চিন্তা করো সেন্ট মার্টিনে তোমরা গেছো, এমন টাইমে উত্তাল সমুদ্রে এমন 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 করতেছে, তোমরাও তো এমন 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 ড্যান্স দিতে থাকবা, তখন কি হবে? ভয় লাগবে না? তখন তো সবাই খোদা তালাকে ডাকবে। তো ঠিক ওরকম একটা সিচুয়েশনের কথা বলছে। এবার কি বলতেছে দেখো, এবার বলতেছে ভালো কথা। হ্যাঁ দেখো, রহিমার কাছে উত্তর না পেয়ে এলেমদার মজিদ খোদাকে ডাকতে শুরু করে। একবার ছুটে দরজার কাছে যায়, সর্ষের মতো উঠানে ছেয়ে গেছে শিলা দেখে তার আবার দোয়া দরুদ পরে পায়চারি করে দ্রুত পায়। একসময় রহিমার সামনে গিয়ে থমকে দাঁড়ায়, বলে, কি হইল তোমার? দেখো না শিলা পরে। একবার নড়বার ভঙ্গি করে রহিমা, কিন্তু তবু কিছু বলে না। পোষা জীবজন্তু একদিন আহার মুখে না দিলে যে রহিমা অস্থির হয়ে যায় দুশ্চিন্তায়। দুটো ভাত অযথা নষ্ট হলে আফসোস করে বাঁচে না। মাঠে মাঠে কচি নধর ধান নষ্ট হচ্ছে জেনেও চুপ করে থাকে। এবং সে রহিমার বিশ্বাস পর্বতের মতো অটল। কার প্রতি? মজিদের প্রতি, যার আনুগত্য ধ্রুবতারার মতো অনর। সেই হঠাৎ মজিদের আড়ালে চলে যায়, তার কথা বোঝে না। মানে সেও এখনো মজিদকে মানতেছে না। মজিদ আবার ওর সামনে গিয়ে থমকে দাঁড়ায়, বিস্মিত কণ্ঠে বলে, কি হইল তোমার বিবি? রহিমা হঠাৎ গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে। তারপর স্বামীর দিকে তাকায়, পরিষ্কার গলায় বলে, ধান দিয়া হইব কি? যদি মানুষের জান না থাকে আপনি ওরা ভিতরে নিয়ে আসেন। এইবার কিন্তু এই জায়গায় আমরা দেখি যে ওই যে অপরিচিতা গল্পে অনুপমের মতো, অনুপম যেমন শেষের দিকে একটু ব্যক্তিত্ববান হয়ে ওঠে, রহিমাও কিন্তু এখন একটু মজিদের ছায়াতল থেকে বের হয়ে বলে, ওকে নিয়ে আসেন, আর পারতেছি না। কি একটা কথা বলতে গিয়েও মজিদ বলে না। তারপর শিলাবৃষ্টি থামলে সে বেরিয়ে যায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তখন। আকাশ এ মাথা থেকে ও মাথা পর্যন্ত মেঘাবৃত, তবু তা ভেদ করে একটা ধূসর আলো ছড়িয়ে পড়েছে চারধারে। ঝাপটা খুলে দেখলো লাল কাপড়ে আবৃত কবরের পাশে হাত পা ছড়িয়ে চিত হয়ে আছে জমিলা। চোখ বোঝা, বুকে কাপড় নাই। চিত হয়ে শুয়ে আছে বলে বুকটা বালকের বুকের সমান মনে হইতেছে। মানে চিত হয়ে শুয়ে আছে, একদম সমান শুয়ে আছে, হাত পা ছেড়ে। এখন বাইরে থেকে দেখে মনে হইতেছে যে ও মারা গেছে হয়তোবা, ঠিক আছে? বাইরে থেকে দেখা মনে হইতেছে ও মারা গেছে। এখন দেখো, চিত হয়ে শুয়ে আছে, আচ্ছা এটা তো গেল। আর মেহেদি দেওয়া হাতটা আর একটা পা কবরের গায়ে লেগে আছে। এটা দেখে তো মজিদ আরো চাচ্ছে, কবরে পা, পীরের মাজারে পা লেগে আছে। পায়ের দুঃসাহস দেখে মজিদ মোটেও ক্ষুব্ধ হয় না, এবার চেতে নাই। কারণ আসলে প্রথম দেখে মনে করছে ও শেষ। এমনকি তার মুখের একটি পেশিও স্থানান্তরিত হয় না, মানে এক্সপ্রেশনলেস। সে নত হয়ে ধীরে ধীরে দড়িটা খুলে তারপর তাকে পাজা কোলে করে, মানে তাকে উঠায় নিয়ে আসে, বিছানায় শুয়ে দিতেই রহিমা স্পষ্ট কণ্ঠে প্রশ্ন, মরছে নাকি, কি মারা গেছে? প্রশ্নটি এরকম যে মজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার দেওয়ার। মজিদ যদি নর্মাল থাকতো তাহলে চিৎকার, এই কি বললা তুমি? কিন্তু কেন জানি সে কোনো উত্তর দিতে পারে না। শেষে কেবল সংক্ষিপ্তভাবে বলে, না। একটু থেমে আসতে বলে, ওর ঘোর এখনো কাটে নাই, আসর ছাড়লে এরকমটা হয়। মানে মজিদ এখনো নিজের ভুল স্বীকার করতেছে না, ঠিক আছে? মজিদ কিন্তু এখনো ভুল স্বীকার করছে না। সে কথায় কান না দিয়ে জমিলার কাছে দাঁড়িয়ে রহিমা তাকে চেয়ে চেয়ে দেখে, অবজার্ভ করে। তারপর কি একটা প্রবল আবেগের বশে সে তার দেহে ঘন হাত বুলাতে শুরু করে। মায়া যেন ছলছল করে জেগে ওঠে, হঠাৎ বন্যার মতো দুর্বার হয়ে ওঠে। তার কম্পায়মান আঙ্গুলে সে বন্যার উচ্ছ্বাস জাগে। মানে হঠাৎ করে একটা আঙ্গুল কাঁপে উঠলে যেরকম হয় না, এরকম একটা হয়েছে।
তারই আবেগে বারবার বুঝে আসে চোখ। মজিদ অদূরে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে, একদম বিমূঢ়, মানে নড়াচড়া ছাড়া। মুহূর্তের মধ্যেই যেন কিয়ামত হবে, এরকম একটা সিচুয়েশন। তারপর কি হলো একটু দেখি। তারপর বলতেছে মুহূর্তের মধ্যে মজিদের ভেতরটাও যেন কেমন ওলট পালট হয়ে যাবার উপক্রম। একটা বিচিত্র জীবন আদিগন্ত উন্মুক্ত হয়ে ক্ষণকালের জন্য প্রকাশ পায় তার চোখের সামনে। আর একটা সত্যের সীমানায় পৌঁছে জন্মবেদনার তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করে মনে মনে, কিন্তু শেষ পর্যন্ত টাল খেয়ে সে সামলে নেয় নিজেকে। গলাকে সে মজিদ বলে, দুনিয়াটা বিবি বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র, দয়ামায়া সকলেরই আছে, কিন্তু তা যেন তোমারে আধা না করে। যে তুমি দয়ামায়ের ঠেলাই বলতেছে যে তুমি কিন্তু আবার নরম হয়ে যাও না, এই মেয়ে কিন্তু সমস্যা আছে ওর মধ্যে। তারপর সে বেরিয়ে যায়, বেরিয়ে মাঠের দিকে হাঁটতে শুরু করে। ইতিমধ্যে ক্ষেতের প্রান্তে লোক জমা হয়ে গেছে অনেক, কারো মুখে কোনো কথা নাই, সবাই অবজার্ভ করছে সবকিছু। মজিদকে দেখে একজন হাহাকার করে উঠে বলল, সব তো গেল, এইবার নিজেই বা কি খামু, পোলা পাইন্ডেই কি খাওয়ামু। ফসলের কথা বলতেছে, ঝড় হইছে না, ফসল। মজিদ বিনিদ্র মুখটা বৃষ্টি ছড়া প্রভাতের ম্লান আলোয় বিবর্ণ কাঠের মতো শক্ত দেখায়। যে ও এখন শক্ত আছে, স্ট্রং আছে। সে কঠিনভাবে বলে, নাফরমানি কইরো না, সবই খোদার ইচ্ছা, খোদার উপর তোয়াক্কল রাখো, যে খোদার উপর বিশ্বাস রাখো। এরপর কারো মুখে কথা জোগায় না, কারণ সবাই এবার বুঝছে অলৌকিকতায় আসলে কিছু নাই। প্রাকৃতিক একটা দুর্যোগে সব তো শেষ হয়ে যাবে, অলৌকিকতায় কোনো বিশ্বাস তো কারো থাকবে না। সামনে খেতে খেতে ব্যপ্ত হয়ে আছে ঝরে পড়া ধানের ধ্বংসস্তূপ, তো সব গেছে পুরো ধ্বংস। তাই চেয়ে চেয়ে দেখে সবাই, চোখে ভাব নেই, বিশ্বাসের পাথর যেন খোদাই সে চোখ, এটা ক্ষতে আসবেই। গল্পটা সংক্ষেপিত এখানেই শেষ হইল। মসজিদের আস্তে আস্তে প্রভাবটা শেষ হয়ে থাকে, মানুষ বুঝে যায় যে অলৌকিকতায় কোনো বিশ্বাসই নেই। এখন আমি তোমাকে বলি, এই গল্প অনুসারে জমিলা বেঁচে আছে কি মরে গেছে এটা তো একটা স্পষ্ট ধারণা তোমরা পাও না, ওটা আমাদের লাগেও না। এখন এই যে যেই শব্দার্থগুলো আছে না, এই যে শব্দার্থ দেখবা অনেকগুলা শব্দার্থ আছে। এই শব্দার্থে এই যে দেখো, এই প্রশ্নটা প্রচুর আসে যে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, কথাটার অর্থ কি? চোখের মধ্যে আস্থা ও বিশ্বাসের দৃঢ়তা বোঝাতে উৎপ্রেক্ষা হিসেবে ব্যবহৃত হয়েছে। সরাসরি এই লাইনটা তুমি দিবা খতে, ঠিক আছে? তারপর একটু ব্যাখ্যা দিবা। এখন এই যে শব্দার্থ, যতগুলা শব্দার্থ আছে এই রচনায়, এই যে প্রত্যেকটা বড় শব্দার্থ যেগুলো থেকে খ হয়, বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে? বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। তো এইটা আমি এখন একটু সেভ করি, এটা সংক্ষেপিত। বড়টা চাইলে তুমি পড়তে পারো, বই কিনে পড়তে হবে তোমাদেরকে, উপন্যাসের বইটা, ওখানে পুরাটা তোমার লেখা আছে। এখানে অনেকটা অংশ বাদ গেছে, এটা তো তোমরা আরামসে বুঝতে পারো। এখন ঘটনাটা হচ্ছে, দাঁড়াও আমি এটাকে আপলোড দিয়ে নিই। তোমাদের সাথে আমার খুব ভালো লাগলো এই উপন্যাসটার ক্লাস নিই, কারণ উপন্যাসের ক্লাসগুলো আসলে এরকম মজা মানে হবে, এটাই স্বাভাবিক। এবং তোমরা যে এত আশা আকাঙ্ক্ষা নিয়ে ক্লাসগুলো করছো, এতে আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো সব সময়। এখন তোমরা একটু উপন্যাসটা পড়বা, এটার উপরে আমার সলভ ক্লাস নিতে হবে, তো আমাকে একটু সময় দিবা। তোমাদের কয়েকটা সলভ ক্লাস জমে গেছে, এটা আরও আছে, হ্যাঁ, তোমাদের আমার কয়েকটা সলভ ক্লাস জমে গেছে, বিশেষ করে বিলাসীর সলভ ক্লাসটা নিতে হবে, সাহিত্য খেলা এটা সলভ ক্লাসটা নিতে হবে, আর হচ্ছে কি বলে এই যে উপন্যাসের সলভ ক্লাসটা নিতে হবে। এখন যেহেতু ফার্স্ট পেপারের 26 ব্যাচকে বেশি ফোকাস করা হয়েছে, জীবন বৃক্ষ এবং কালকে পড়াইছি সাহিত্যে খেলা, এরপরে অর্ধাঙ্গিনী আমার পড়াতে হবে, কিংবা জৈবনের গান পড়াতে হবে। তারপরে আরও তো কয়েকটা রচনা আছে, মানে জানুয়ারি 15-র ভিতরে আমার টার্গেট যে বেসিক সবগুলা শেষ করে অ্যাটলিস্ট তোমাদেরকে একটা ভালো পজিশনে রেখে দেওয়া। আর আমি সবসময় কৃতজ্ঞ তোমাদের প্রতি যে এই ক্লাসগুলোতে আমাকে এত সাপোর্ট তোমরা দিছো, এবং যে কোনো কিছুতে আমাকে তোমরা অনেক বেশি মানো এবং সাপোর্ট করো, আমি কৃতজ্ঞ। হয়তো আমি অত বড় কেউ না, অত বড় কিছু না, কিন্তু তোমরা যে নিজের ভাই মনে করে বা একজন সুন্দর পথপ্রদর্শক হিসেবে আমাকে যতটুকু সম্মান দাও,
আমি সেই সম্মানটুকু গ্রহণ করি এবং তোমাদের কাছে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকের এই ক্লাসটা এখানে শেষ করলাম এবং এই উপন্যাস সিরিজটা খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে আমার। আর নাটকটা আপাতত এখন পড়ানোর আমার ইচ্ছা নাই, নাটকটা পড়াতে হবে হচ্ছে আবার যখন ধরো এই কোর্সটা যখন শেষ হয়ে যাবে, একদম শেষ পর্যায়ে এসে আমি আবার নাটকটা শুরু করব লাইন বাই লাইন, তখন অনেক মজা হবে। নাটকটাও আসলে অনেক মজার, অনেক বলতে অনেক মজার, কারণ সেখানে তো ক্যারেক্টার থাকে। তোমরা প্রথম ইবিআইয়ের যেই আর্কাইভ ক্লাসগুলো দিছিলাম সেগুলো দেখলেও বুঝতে পারবা আসলে কতটা মজা হয়। আর সেই ইবিআইতে 4টা ক্লাসে আমি পুরো নাটক লাইন বাই লাইন শেষ করাইছিলাম। তো এখন আমি 4 ক্লাসে শেষ করবো না, আমি একটু সময় নিয়ে শেষ করবো, আবার ওই 5-6টা ক্লাসেই। তবে এখন না, এখন নাটক এবং উপন্যাস 2টার ক্লাসই তোমাদের আছে। তোমরা যেই পরীক্ষায় দাও না কেন সবসময় বলতা যে সহপাঠ শেষ করতে, তো সহপাঠ কিন্তু শেষ। সলভ ক্লাসটা যদি নাও নেওয়া হয়, মানে ধরো আমি তো নিবই, কিন্তু খুব তাড়াতাড়ি ভেরি সুন যদি ক্লাসগুলো নাও যায়, তারপরও তোমরা লাইন বাই লাইন পড়ছো না, সবগুলাই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? তো এই 25 ব্যাচ ফার্স্ট পেপার এখানেই শেষ। আর একটা সব কিছুরই একটা শেষ থাকে, বুঝতে পারছো? তোমরা অনেকে বলো আমাকে যে ক্লাসগুলো কি এসএসসির পরও পাবা, এইচএসসির পরও পাবা? তো আমাদের প্ল্যাটফর্ম কিন্তু কোনো ক্লাস কেটে দেয় না, ক্লাস রেখে দেয়। এবং আমি ওই দিন একজনকে বলছি, কমেন্টেই বলছি যে এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার পরবর্তী সময়ও থাকে, অনেকে ডাউনলোডও করে রাখে অনেকভাবে। এই কোর্সে আমরা ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস দেখাতে পারিনি, কিন্তু পরবর্তী সবগুলা কোর্সে আমাদের ওয়েবসাইটেই ক্লাস দেখানোর এই অপশনটা আমরা রাখতে পারছি। এবং যারা ফেসবুকে ক্লাস করে না তারাও এখন ওয়েবসাইটে এসে অফলাইনে ক্লাসগুলো করতে পারবে এবং সেখানে ক্লাসের যেই কি বলে মানে 1080 প্রিন্ট বা কোয়ালিটি নিজের মতো করে দেখতে পারবে। 2x ফ্যাসিলিটি সেখানে দেওয়া আছে। মানে আমরা আধুনিক হচ্ছি, তোমাদের দোয়ায় একটু লেট হচ্ছে, আমাদের গ্রোথটা অন্যদের মতো না। এবং যে সাপোর্টটা আমাদেরকে তোমরা দিছো আমি চিরকৃতজ্ঞ থাকবো। ক্লাসগুলো কাটা হবে না, ক্লাসগুলো থেকে যাবে। তোমরা এই ক্লাসগুলো দেখে টিচার হয়েও অন্যকে পড়ায়ও, এই সুযোগটা দেওয়ার জন্য পরবর্তী প্রজন্ম যাতে আমরা খুব ভালো একটা শক্ত বা এই এডটেকের ফিউচার যাতে আমরা পাই, এই জন্য যা করার আমরা তাই করব। ক্লাসগুলো থেকে যাবে, তোমরা সেই ক্লাসগুলো দেখে তোমাদের স্টুডেন্টদেরকে পড়ায়ও, তোমরা নিজে অ্যাডমিশন প্রিপারেশন নিও, কোনো সমস্যা নেই। আমাদের সাথে থেকে এবং এইভাবেই সাপোর্টগুলো করো। 25 ব্যাচ, অনেক ভালোবাসা, অনেক দোয়া তোমাদের প্রতি। প্রথম পত্রে তোমাদের আর দেওয়ার কিছু নাই আমার, সেকেন্ড পেপারে অনেক কিছু আছে, বিশেষ করে বাক্যতত্ত্বটা আমার তোমাদেরকে পড়াতে হবে। আর বাংলা সেকেন্ড পেপার রিটেন অংশটা আমি তোমাদেরকে পড়াবো। আর 25 ব্যাচের কেউ, আমি জানি না কতটুকু সাপোর্ট তোমাদেরকে দিতে পারছি, আমি জানি না অতটুকু যোগ্য সাপোর্ট আমি দিতে পারছি কিনা, ওরকম যোগ্যতা আমার হয়েছে কিনা, তারপরও আমি আমার সর্বোচ্চটুকু দিছি। আরও যদি প্রয়োজন হয় আমার থেকে নেওয়ার, তোমরা আমাকে বলবা, আমি তখনও সর্বোচ্চ ডেডিকেশন দিয়েই তোমাদেরকে সেই সাপোর্টগুলো দিতে রাজি আছি বা প্রস্তুত থাকবো। তো দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে বৃহস্পতিবার নতুন একটা টপিক অর্ধাঙ্গিনী, সেটা নিয়ে। ইনশাআল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।